রাধে রাধে বন্ধুরা, আজ শনিবার নিরামিষ খাওয়ার দিন। আজকে ভাবছিলাম সকাল থেকে কী রান্না করবো এক সবজি খেতে ভালো লাগে না, তাই জন্য আজকে অনেক দিন মোচা খাওয়া হয় না, তাই জন্য বাজার থেকে একটি কচি মোচা নিয়ে এসে প্রথমে বেশ ভালোভাবে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখে প্রেসারে প্রথমে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়ে জলগুলো ঝরিয়ে নিলাম। এদিকে আতপ চাল 50 গ্রাম জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা বাদামটা, বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে এবার আতপ চালটি সামান্য হলুদ দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু ফুটন্ত আওয়াজ হলে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে ফোড়নে দিচ্ছি সাদা জিরে, একটা তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি আলু, ছোটো ছোটো পিস করে কাটা আলুটি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ আলুটি ভাজা হচ্ছে ততক্ষণ 1 ইঞ্চি আদা আর সাদা তিল আর দিচ্ছি সেদ্ধ করা মোচা, 2টো কাঁচা লঙ্কা, সেদ্ধ করা মোচার জলটিও দিয়ে মশলাটি পেস্ট করে নিচ্ছি। আলুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটি দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি। একদম একটু কষা কষা হয়ে গেলে এবার মশলার বাটি ধোয়া জলটি দিয়ে একটু সামান্য 1 চামচ মতো জিরের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি। কষা হয়ে গেলে এবার সেদ্ধ করা মোচাটি দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি। মশলার জলটি শুকিয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আতপ চালটি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি। কষাটা যত ভালো হবে ততই স্বাদ হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে লবণ। আমার মনে হচ্ছিল একটু লবণটা কম হবে, তাই জন্য লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মোচা সেদ্ধ করা জল আর গরম মশলা বাদাম দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে একবারে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। আজকের রান্নাটি ভালো হলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।